হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ঘোষণায় পরিষ্কার, ইসরায়েলের সামরিক পদক্ষেপের ফলে গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তি সম্ভব নয় এবং এই পদক্ষেপের মাধ্যমে শুধু আরও মৃত্যু সম্ভাবনা বাড়বে। আল কাসামের পোস্টারে ক্যাপশনে লেখা হয়েছে, সামরিক চাপ মৃত্যু এবং ব্যর্থতার সমান, একটি বিনিময় চুক্তি স্বাধীনতা এবং জীবনের সমান। পোস্টারটিতে আল কাসাম ব্রিগেডের শ্যাডো ইউনিটের লোগো সম্বলিত একটি হ্যান্ডগান ধরে থাকা একজন প্রতিরোধ যোদ্ধাকে চিহ্নিত করা হয়েছে এবং পটভূমিতে একজন ইসরায়েলি সেনা তার মাথা নিচু করে একটি টানেলে বসে আছে। সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী গাজার রাফাহ শহরের একটি সুড়ঙ্গে 6 বন্দীর মৃতদেহ খুঁজে পাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। হামাস দাবি করেছে এই বন্দীরা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের জনগণের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগের বৃদ্ধি ঘটেছে, বিশেষ করে যখন অনেকেই মনে করছেন ইসরায়েলি সরকার যুদ্ধের উদ্দেশ্যে আসলে সত্যকে আড়াল করছে। হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা দাবি করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সামরিক বাহিনী বন্দি বিনিময়ের চুক্তি করতে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছেন, যা বন্দীদের মুক্তি কিংবা তাদের অবস্থার উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। হামাসের হাতে বন্দী 251 জন ইসরায়েলির মধ্যে বর্তমানে 97 জন গাজায় রয়েছে, যার মধ্যে অন্তত 33 জনের মৃতদেহ ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এই পরিস্থিতি ইসরায়েলি সরকারকে সমালোচনার মুখোমুখি করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপ বৃদ্ধির ফলে সংকটের একটি নতুন মাত্রা যোগ হয়েছে। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ এবং আন্তর্জাতিক মহলের সমালোচনা ইসরায়েলি নীতির প্রতি সন্দেহ এবং উদ্বেগ বাড়াচ্ছে। ইসরায়েলি বাহিনী হামাসের সাথে যুদ্ধ অব্যাহত রেখেছে, কিন্তু তারা যে তাদের মূল উদ্দেশ্যগুলি অর্জন করতে পারছে না তা স্পষ্ট হয়ে উঠেছে। 11 মাস ধরে চলা এই আক্রমণে গাজার সাধারণ মানুষের উপর ব্যাপক নৃশংসতা ঘটেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয় নিয়ে উদ্বিগ্ন। হামাসের মোকাবেলায় ইসরায়েলি সরকার যে সামরিক কৌশল অবলম্বন করেছে তা বর্তমান পরিস্থিতি আরও জটিল করেছে এবং এভাবে সংকটের সমাধান খুঁজে বের করা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু ইতিমধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য মারাত্মক চাপের সম্মুখীন হয়েছেন। এই চাপ শুধু তার প্রধান শাসক অংশীদারদের কাছ থেকেই নয়, বরং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের এবং ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আসছে। সমালোচকরা অভিযোগ করে আসছেন যে নেতানিয়াহু জিম্মিদের নিরাপত্তার চেয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিচ্ছেন। অর্থমন্ত্রী বেজালাল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গাভির তাদের নেতৃত্বে যুদ্ধের সমাপ্তি বা ইসরায়েলি হত্যার জন্য দোষী সাব্যস্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার যে কোনো চুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।